নমস্কার। আগস্ট ২০২৪ সিংহ রাশিফল নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে। শেষ পর্যন্ত আপনারাও আমার সঙ্গে থাকুন, জানতে পারবেন বিস্তারিত আলোচনা। প্রথমে কর্মজীবনের কথা বলছি। কর্মজীবনের দিক থেকে মাসটি সিংহ রাশির জাতকদের জন্য খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শুরুতে দশম ঘরে বৃহস্পতি ও মঙ্গলের মতো গ্রহের উপস্থিতি থাকবে, ফলে আপনি দক্ষতার সাথে আপনার কাজ সম্পূর্ণ করতে পারবেন এবং কর্মক্ষেত্রে আপনাকে যে কাজই করতে দেওয়া হবে সেটাও সময় মতো শেষ করতে পারবেন। আপনার কাজে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাবে, ফলে আপনার কর্মক্ষেত্রে আপনার নাম হবে। সময়ে সময়ে ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন থাকবে এবং এটি আপনাকে কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে এবং কেরিয়ারের লক্ষ্যে এগিয়ে যেতে সাহায্য করবে। দশম ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতে প্রথম ঘরে অবস্থান করবে এবং 25শে আগস্ট এটি দ্বিতীয় ঘরে চলে যাবে, যেখানে কেতু ইতিমধ্যেই বসে আছে। এই ধরনের পরিস্থিতিতে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন এবং সতর্কতার সাথে আপনার কাজ করতে থাকুন। অন্যদের সাথে ব্যক্তিগত জিনিস শেয়ার করা এড়িয়ে চলুন। ষষ্ঠ ঘরের অধিপতি সপ্তম ঘরে শনির বিপরীতমুখী গতির কারণে সিংহ রাশির জাতকেরা তাদের কর্মক্ষেত্রে সঠিক পরিশ্রম করবেন, ফলে কর্মক্ষেত্রে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। এছাড়াও কর্মক্ষেত্রে অন্যান্য ব্যক্তিরা আপনি যে ধরনের কঠোর পরিশ্রম করবেন তা দেখে অনুপ্রাণিত হবে। আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে শুক্র এবং বুধ মাসের শুরুতে আপনার সপ্তম ঘরে তাদের দৃষ্টি রাখবে এবং এটি ব্যবসার জন্য অনুকূল সময় তৈরি করবে। তবে বিপরীতমুখী শনি পুরো মাস সপ্তম ঘরে অবস্থান করবে, ফলে ব্যবসায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ব্যবসার জন্য শ্রম সংক্রান্ত ঝামেলাও হতে পারে। আপনার অধীনে কর্মরত ব্যক্তিদের জন্য কিছু বিষয়ে মতবিরোধ হতে পারে, যা আপনার কাজকে প্রভাবিত করতে পারে। আপনার ব্যবসায়িক অংশীদারকে ভুল কিছু বলা এড়িয়ে চলুন। সমস্যাগুলি সমাধান করতে কিছুটা সময় লাগবে এবং ততক্ষণে মাসের দ্বিতীয়ার্ধ আসবে, ফলে সিংহ রাশির জাতকেরা চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে পারবেন এবং ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতেও পারবেন। এবার আর্থিক অবস্থার কথা বলছি। মাসের শুরুটা আপনার জন্য কিছুটা দুর্বল মনে হচ্ছে। দ্বাদশ ঘরে রবির উপস্থিতির ফলে অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পাবে এবং অষ্টম ঘরে রাহুর অবস্থান ব্যয়কে বাড়াতে সাহায্য করবে। আপনাকে এটির দিকে মনোযোগ দিতে হবে, তা না হলে আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়বে এবং অর্থের অভাবের কারণে আপনাকে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি স্থগিত করতে হতে পারে। যাই হোক, 26শে আগস্ট মঙ্গল একাদশ ঘরে প্রবেশ করবে, যার ফলে এই সমস্যাগুলি কমে যাবে এবং মঙ্গলের কৃপায় আপনার আয় বৃদ্ধি হবে এবং এটি সমস্ত চ্যালেঞ্জ থেকে সিংহ রাশির জাতকদের রক্ষা করবে। ভাগ্য আপনার পাশে থাকবে এবং আপনার পরিকল্পনায় সাফল্যের সম্ভাবনা প্রবল হয়ে উঠবে। এছাড়াও এই মাসে আপনি একটি বড় সম্পত্তি কেনার সুযোগ পাবেন। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি কিছুটা দুর্বল হবে। আপনার রাশির অধিপতি রবি মাসের শুরুতে দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং বিপরীতমুখী শনির প্রথম ঘরে দৃষ্টি রাখবে, ফলে স্বাস্থ্য খারাপ হতে পারে। আপনি চোখের সমস্যায় ভুগতে পারেন, তাছাড়া পেট সংক্রান্ত সমস্যাও হতে পারে। 16ই আগস্ট থেকে রবি আপনার রাশিতে প্রবেশ করবে এবং এই সমস্যাগুলি কমবে এবং আপনার স্বাস্থ্য ভালো হবে। তবে সারা মাস রাহু অষ্টম ঘরে থাকবে এবং কেতু দ্বিতীয় ঘরে থাকবে। এই জন্যে খাবারের দিকে মনোযোগ দিতে হবে, কারণ বাসি খাবারের ফলে বিভিন্ন ধরনের অসুখ হতে পারে। এবার আপনার প্রেমের সম্পর্কের কথা বলছি। পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো মাস দশম ঘরে থাকবে, ফলে আপনার প্রেমের সম্পর্কে ওঠানামা থাকবে। কিন্তু মাসের শুরুতে বুধ এবং শুক্র প্রথম ঘরে অবস্থান করবে, তাই প্রেমের সম্পর্কের মধ্যে কিছু সময়ের জন্য রোমান্টিক অনুভূতি পাবেন। এর সাথে সাথে 26শে আগস্ট থেকে পঞ্চম ঘরে মঙ্গলের দৃষ্টি আপনার প্রেমের সম্পর্কে সমস্যা সৃষ্টি করতে পারে, তাই প্রিয়জনের সাথে কোনো ঝগড়া না করার যত্ন নিতে হবে, তাহলে আপনার প্রেম সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন। বিবাহিতদের সম্পর্কে বললে, মাসের শুরুতে বুধ এবং শুক্র সপ্তম ঘরে প্রভাব ফেলবে, ফলে সম্পর্কের মধ্যে রোমান্টিকতা এবং প্রেম বাড়বে। এছাড়াও বিপরীতমুখী শনি সপ্তম ঘরে অবস্থান করবে এবং এইভাবে আপনার জীবনসঙ্গীর জীবনে ন্যায় নীতিবোধ থাকবে। আপনারা আপনাদের মতামত দৃঢ়ভাবে প্রকাশ করতে পারবেন। আপনি শৃঙ্খলার সাথে বিবাহিত জীবনকে আরও ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হবেন এবং
আপনার স্ত্রীর সাথে কোনো কঠোর কথা বলা এড়িয়ে চলতে পারবেন। পুরো মাস ধরে রাহু অষ্টম ঘরে থাকবে এবং এটি আপনার শ্বশুরবাড়ির সাথে যোগাযোগের সম্ভাবনা তৈরি করবে। আপনি তাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন। 16ই আগস্ট সূর্য আপনার রাশিতে প্রবেশ করে শনির সাথে সমসপ্তক যোগ তৈরি করলে সম্পর্কে সতর্ক হওয়া দরকার। পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসায় আপনার সম্পর্ক প্রতিটি ঝামেলা থেকে নিরাপদ থাকবে। পারিবারিক জীবনে এই মাসটি আপনাকে মিশ্র ফল দেবে। পুরো মাস ধরে কেতু দ্বিতীয় ঘরে থাকবে। দ্বিতীয় ঘরে কেতুর অবস্থান আপনাকে এমন কিছু কথা বলিয়ে দেবে যার দুটি অর্থ হবে এবং আপনার সামনের লোকেরা আপনার কথার ভুল ব্যাখ্যা করতে পারে, ফলে পারিবারিক পরিবেশ অশান্ত হতে পারে। দ্বিতীয় ঘরের অধিপতি বুধ মাসের শুরুতে শুক্রের সাথে প্রথম ঘরে থাকবে, ফলে আপনার পরিবারের সদস্যদের সমর্থন এবং পরিবারের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। কিন্তু 22শে আগস্ট থেকে বুধ পিছিয়ে পড়া অবস্থায় দ্বাদশ ঘরে চলে যাবে এবং এটি পরিবারে ব্যয়ের সম্ভাবনা বাড়িয়ে তুলবে। এছাড়াও এর কারণে পরিবারের মধ্যে কিছু ঝামেলাও দেখা দিতে পারে। 22শে আগস্ট থেকে শুক্র দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এবং এটি কিছু বিশেষ কাজের কারণে পরিবার বা বাড়িতে তাড়াহুড়ো বাড়িয়ে দেবে। আপনার ভাই ও বোনেরা আপনার সাথে সহযোগিতা করবে এবং বিভিন্ন কাজ সম্পন্ন করার সম্ভাবনাও বৃদ্ধি পাবে। চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল মাসের শুরুতে বৃহস্পতির সাথে দশম ঘরে অবস্থান করবে এবং চতুর্থ ঘরে দৃষ্টি দেবে, ফলে পারিবারিক জীবনে সঠিক ভারসাম্য সৃষ্টি হবে এবং জমি বা দালাল থেকেও লাভ হবে। বড় সম্পত্তি কেনার ক্ষেত্রেও আপনি সফল হবেন। এছাড়াও 26শে আগস্ট থেকে মঙ্গল মিথুন রাশিতে আপনার একাদশ ঘরে এলে এই সময়ের মধ্যে সম্পত্তি কেনাবেচা থেকে সঠিক পরিমাণে লাভ অর্জন করবে। পরিবারে সুখ থাকবে। আগস্ট 2024 সিংহ রাশিফল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যারা নতুন তারা আমার এই অ্যাস্ট্রোদেবা চ্যানেল থেকে জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের আলোচনা শুনতে যদি চান তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর আমার এই আলোচনা বিষয়ক কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে তা জানাতে পারেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।